আজকের দিনে যেখানে এক বোতল পানিও ফ্রি নয়, সেখানে কেউ আপনাকে আশ্রয় দিবে, খাওয়াবে এবং বলবে এর জন্য কোনো পয়সা লাগবে না। সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো ঘটনা নয়, দীর্ঘদিন ধরে এটি ঘটছে বাংলাদেশেই। নওগাঁ জেলার পোরশা থানার এই মুসাফিরখানার নাম পোরশা মুসাফিরখানা। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শত বছর ধরে বিনা পয়সায় পথিকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে আসছে। এর প্রতিষ্ঠাতা খাদেম মোহাম্মদ শাহ ১৯০৮ সালে একটি ছোট্ট মাটির কুটির ও ৮০ বিঘা সম্পদ ওয়াকফ করেন মুসাফিরদের খেদমতের জন্য। পরবর্তীতে ১৯৮৮ সালে মুসাফিরখানার জমির ফসল বিক্রির অর্থ থেকে ৫০ শতক জায়গার ওপর দ্বিতল পাকা ভবন নির্মাণ করা হয়। ভবনে রয়েছে বিভিন্ন নকশায় শিল্পের সমারোহ। পোরশা মুসাফিরখানায় একটি কমিউনিটি সেন্টারও আছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এটি ভাড়া দেওয়া হয়। সব মিলিয়ে ১৬টি ঘর আছে। একসঙ্গে ৫০ থেকে ৬০ জন এখানে থাকতে পারে। ঘরে আছে খাট, তোশক, বালিশ ও ফ্যান। মুসাফিরখানার উত্তর পাশে রয়েছে শান বাঁধানো ঘাটওয়ালা পুকুর। ক্লান্ত পথিক স্বচ্ছ পানিতে অজু ও গোসল করে ক্লান্তি দূর করেন। দেশভাগের পূর্বে পোরশার পশ্চিমে মালদা ও কলকাতা, পূর্বে ছিল রাজশাহী জেলা। সে সময় এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াতের পথে বিড়ম্বনায় পড়তে হতো পথিকদের। এই কষ্ট দূর করতে মুসাফিরখানা প্রতিষ্ঠা করেন খাদেম মোহাম্মদ শাহ। তবে বর্তমানেও এই মুসাফিরখানায় নানা কারণে মুসাফির আসেন এবং আশ্রয় গ্রহণ করেন। এর পাশাপাশি প্রতি বুধবার দুপুরে স্থানীয় ও অসহায়দের একবেলা খাবার দেওয়া হয়। আমাদের পোরশার পশ্চিম পার্শ্বে যদি দেখা যায় তাহলে মালদা জেলা এবং কলকাতা জেলা। আমাদের পূর্ব পার্শ্বে যদি দেখা যায় তাহলে রাজশাহী, বগুড়া, ঢাকা, এই সমস্ত এলাকা। এই সমস্ত এলাকার লোক কলকাতা যেতে হলে স্বাভাবিকলি করিডোর হিসাবে ব্যবহৃত হতো পোরশাটা। এটা একটা বড় সমস্যা ছিল, মুসাফিররা কোথায় থাকবে, কি করবে, কোথায় খাবে। সেই সময় পোরশার খাদেম মোহাম্মদ শাহর ছেলে খলিল মোহাম্মদ শাহ ১৯০৮ সালে, ১০০ বছরের অধিক হয়ে যাচ্ছে, ১০০ বছরের অধিক সময় আগে পোরশা মুসাফিরখানা নামে একটা প্রতিষ্ঠান স্থাপন করেন। ৩০০-৪০০ মানুষ এখানে সমবেত হন রমজান মাসে বিশেষ করে, এবং তাদের ৩ বেলা ইফতার, সেহরি এবং আগের রাতের ভাত খাওয়ার সমস্ত ৩ বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়। বিনা পয়সায় এমন সুযোগ পেয়ে দারুণ খুশি মুসাফিররাও। এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তারা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।